কুরবানি শব্দটা ছোট, অথচ এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য না বলা দীর্ঘশ্বাস, অগণিত ত্যাগ আর বুক ভাঙা মায়ার গল্প। কোরবানি মানে শুধু পশুর গলায় ছুরি চালানো নয়। কোরবানি মানে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে হাসি মুখে ছেড়ে দেওয়ার শক্তি। নিজের ভালোবাসা, আবেগ, মায়া আর স্বপ্নকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দেওয়ার নামই কোরবানি। প্রতি বছর জিলহজ এলে চারদিকে উৎসবের রং ছড়িয়ে পড়ে। হাটে মানুষের ভিড় বাড়ে, দরদাম চলে, তাকবীর ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করেন। কিন্তু এই উৎসবের ভিড়ে কিছু নীরব চোখের গল্প আমাদের অজানাই থেকে যায়। কখনো কি ভেবে দেখেছি এই কোরবানির হাটে সবচেয়ে বড় ত্যাগটা আসলে কারা করেন? হয়তো তারা নিজেরা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, কিন্তু প্রকৃত কোরবানিটা তারাই দেন, এদেশের হাজারো প্রান্তিক খামারি আর গরুর মালিকেরা। যে পশুটিকে তারা হাটে তুলছেন সেটি তাদের কাছে নিছক কোনো পশু নয়, এ যেন সংসারেরই এক সদস্য, অভাবের ঘরে নীরব এক আপনজন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের কষ্ট ক্ষুধা ভুলে সন্তানের মতো করেই তারা লালন পালন করেছেন অবলা প্রাণীটিকে। কখনো নিজের সন্তানের নতুন জামা হয়নি, কিন্তু গরুর খাবারে কমতি রাখেননি। কখনো নিজের মুখে অর্ধেক খাবার তুলে নিয়েছেন, তবুও প্রাণীটার যত্নে কোনো ত্রুটি করেননি। ধীরে ধীরে মায়া জমেছে, সম্পর্ক গড়ে উঠেছে, ভালোবাসা জন্ম নিয়েছে। অথচ একদিন এই কলিজার টুকরো সমতুল্য প্রাণীটিকেই তুলে দিতে হয় অন্যের হাতে। কেন? শুধু পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে, সন্তানের মুখে এক চিলতে হাসি দেখতে, অভাবের সংসারে একটু স্বস্তি ফেরাতে। তারা হয়তো পশুর গলায় ছুরি চালান না, কিন্তু নিজের বুকের ভেতর জমে থাকা মায়াটাকে প্রতিদিন নিঃশব্দে জবাই করেন। তিল তিল করে বড় করে তোলা ভালোবাসাকে বিসর্জন দেন অন্যের আনন্দের জন্য। এই ত্যাগ কি কোনো অংশে কম কোরবানি? সামর্থ্যবানদের ঘরে যখন উৎসবের আনন্দ, তখন অনেক খামারির ঘরে নেমে আসে নীরব বিদায়ের বেদনা। বাইরে হয়তো হাসি থাকে, কিন্তু বুকের গভীরে লুকিয়ে থাকে এক অদৃশ্য কান্না। হয়তো রবের দরবারে এই নিঃশব্দ ত্যাগই সবচেয়ে বেশি মূল্যবান, কারণ তারা শুধু একটি পশু বিক্রি করেন না, সংসারের প্রয়োজনে নিজের হৃদয়ের এক টুকরো অংশ কোরবানি করে দেন। কোরবানির এই হাটে তারাই তো প্রকৃত ত্যাগের মহানায়ক। আবু সালেহ মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।